আপনারা একটা চ্যালেঞ্জ করছিলেন মনে আছে যে গাভীর দুধ থাকলে এই খাদ্য খাওয়ালে বের হতে হবে, আর সারের জায়গা থাকলে মাংস লাগতে হবে। এই চ্যালেঞ্জটা কি এখনো থাকবে? হ্যাঁ এখনো, এবং বেশ চ্যালেঞ্জ দামে কিন্তু এই রেটে কিন্তু খাদ্য সারা বাংলাদেশে দিচ্ছে। আরেকটা কথা বলি যে আমি একজন খামারি, ছোট বড় খামারি, আমি চাবো না যেন কোনো খামারি আমাদের কাছ থেকে এই খাদ্য নিয়ে প্রতারণা হোক। আচ্ছা, আমি আগেই বলবো না যে আপনি 20 টন 30 টন বা 5 টন 10 টন নেবেন। আপনি আমাকে কুরিয়ারে নেন, 2-4 বস্তা দেখেন, দেখার পরে লাগলে রেজাল্ট ভালো হলে বেশি করে নেবেন। তবে আমাদের একটা কথা আছে, এই খাদ্য খাওয়ানোর সময় আগে যে খাদ্যটা আপনাকে গাভীকে দিচ্ছেন সেই খাদ্যের সাথে অভ্যস্তভাবে আপাতত 7 থেকে 10 দিন খাওয়াতে হবে এই খাদ্যটা। আচ্ছা, যাতে গাভীর হ্যাবিট হয়ে যায়, সারের হ্যাবিট হয়ে যায়। আল্লাহ করলে পরে অনেক ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খাদ্যের মানে গুণগত মান ঠিক রেখে আমরা দামও বাড়াবো না। আচ্ছা, দাম আগেরটাই আছে। হ্যাঁ, যেন আমার ধরেন 5 বস্তা আমার ধরেন বিক্রি হচ্ছে, সেটা আমার 50 বস্তা বিক্রি হচ্ছে, এখন তো দাম বাড়ানোর দরকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক বলছেন আপনি। তো এই গত রোজার মধ্যেও তো আমাদের প্রোগ্রাম করছেন, তখনও 1300 টাকায় বস্তা শুনছেন। আচ্ছা, এখনো কি 1300 টাকায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস, আমি বলবো মার্কেটে এটা চ্যালেঞ্জিং প্রাইস। 37 কেজির প্যাকেট যদি আপনারা এই 37 কেজির থেকে ভিন্ন রকমের ইয়েও চান, আমরা যথারীতি। এবং আর একটা প্রশ্ন, এখানে আছে হচ্ছে 30টা আইটেম, হচ্ছে শুধু যে ছোলা দিয়ে যেইগুলো আইটেম আর কি, ওষুধ ছাড়া। আচ্ছা, আমি 15টা আইটেম নেব, এক্ষেত্রে তো রেট বেড়ে বা বাড়বে বা কমবে এরকম হবে, এরকম পরামর্শ সেটা আমাদের সাথে পরামর্শ করে সেটা আমরা সেভাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11ই আগস্ট 2025 রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে SY অ্যাগ্রোফিডে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা যে সরকারি হাসপাতাল আছে, হাসপাতালের পাশেই কিন্তু এই অ্যাগ্রোফিড। এখান থেকে প্রায় 30টা অর্গানিক আইটেম এবং ঔষধ দিয়ে প্রায় 35-36টা আইটেম দিয়ে কিন্তু গোখাদ্য মিক্সড করে প্রস্তুত করা হয়, এবং সারা বাংলাদেশে একই রেটে বেশ রিজনেবল প্রাইসে এই খাদ্যগুলো বিক্রি করা হয়। কি কি আইটেম রয়েছে, এগুলোর খাদ্যর গুণগত মান সম্পর্কে জানানোর চেষ্টা করব, এবং কোন শ্রেণীর খামারিরা আসলে এই খাবারগুলো খাওয়ালে উপকৃত হবেন, এই সকল বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান এখানে এসে নিজের মতো নিজেরা কয়েকটা আইটেম বেছেও কিন্তু বাছাই করে খাদ্য মিক্সড করে নিতে পারবেন। আমরা সরাসরি কথা বলবো SY অ্যাগ্রোফিডের যে মালিক, আজকে কিন্তু আমাদের কাউন্সিলর ভাই নাই, তো যারা উপস্থিত আছেন কাউন্সিলর ভাইয়ের পার্টনার, তাদের সাথে কথা বলে যে আসলে অনেক দিন তাদের প্রতিবেদনও হয় না, কেন হয় না, খাদ্যগুলো আসলে এখন কোন শ্রেণীর খামারিদের দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলবো অভিজ্ঞ খাদ্য ব্যবসায়ী ইউনুস চাচার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ব্যবসা কেমন বলেন তো? ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে, কিন্তু আমাদের ব্যবসা তো ভালো না, কাস্টমার তো সুখে নাই বাবা। আমাদের হলো রিটার্ন কাস্টমার বেশি, মানে রিপিট কাস্টমার বেশি। আচ্ছা আচ্ছা, এইজন্য আমরা হয়তো বাবা তোমাদেরকে ওভাবে আমরা প্রতিবেদন হয় না অনেক দিন। আপনারা খেয়াল করেন কিনা, সাইদ ভাই তো কমেন্ট এগুলো ফেসবুক বা ইউটিউব এগুলো দেখে, অনেক দর্শক কমেন্ট করেছে যে আসলে কি আমরা চিন্তা করি যে একবার যে আপনাকে যে 2বার প্রতিবেদন দিছি, এতেই আমরা মাল বিক্রি করে অনেক অনেক লাভবান হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবং বিক্রি ভালো না? বিক্রি খুবই ভালো। আমি কাউন্সিলর ভাইয়ের কাছে শুনলাম যে বড় কয়েকটা খামার ধরছেন আপনারা। হ্যাঁ, বড় কয়েকটা খামার ধরছেন, যেখানে প্রায় 700-800 প্যাকেট প্রতি মাসে মাল দেওয়া লাগে। হ্যাঁ, 700-800 না, ওখানে ধরেন হলো মোটামুটি আমারে 28 টন করে আপাতত 3টে জায়গায় আছে প্রতি মাসে। মাশাআল্লাহ। তার মানে এই যে মাল যদি ভালো না হতো, ওনারা তো খাওয়াতো না। আচ্ছা, এমনি ছোট খামারি যারা আছে কুরিয়ারে দিচ্ছি, কুরিয়ারে ব্যাপক দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, কাউন্সিলর ভাই কই? আমার চাচা হলো আজকে যে উনি আবার গরুর ব্যবসা করে বুঝলেন না। খামারে আমি ফোন দিছিলাম, বললো যে কাস্টমার নিয়ে ব্যস্ত, উনি তো মনে হয় আজকে আসবেন না। আমরা দুই ফ্রেন্ডই আজকে আমরা প্রতিবেদন পরিচালনা করেন তো আপনি, কাউন্সিলর ভাই এবং আমাদের সাইদ ভাই, তিনজন। খাদ্যের সেক্টরে আমি এবং আমার বন্ধু আবু সাইদ, এই দুইজন আমরা সচরাচর দেখাশোনা করি। আর ওনার একটা বড় ব্যবসা আছে বুঝলেন না, উনি এত সময় পায় না। ডেইরি ফার্ম, উনি ওই গরুই বিক্রি বেশি করে। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো আইটেম দিয়ে খাদ্য তৈরি হচ্ছে? মোটামুটি 30 থেকে 31টা আইটেম আছে, শুধু এই অর্গানিক আইটেম এইগুলো। আর ঔষধ দিয়ে সাইদ ভাই? ওষুধ দিয়ে 5-6টা, তার মানে 35 প্লাস সব সময় এরকম থাকে। এভারেজ 35। এবং মিক্সড হয় এইখানে, কাটিং মেশিন থেকে শুরু করে মিক্সার মেশিন। এটা আমাদের মিক্সিং মেশিন। আচ্ছা, এটা মিক্সার মেশিন। এটা আমাদের মিক্সার মেশিন। এটা মিক্সার মেশিন, এটা ক্রাশ মেশিন। ক্রাশ মেশিন। আচ্ছা,
আর এই পাশে এইগুলো আমাদের কাটিং মেশিন, যেটা আমরা খোল কুটি, এই যে যেমন এই যে এই খোলগুলো কিন্তু কাটিং হবে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ ইউনুস আলী, সাধারণ ব্যবসায়ী এবং কি ডেয়ারি সেক্টরের সাথে এখন যুক্ত এবং এই গোখাদ্য প্রস্তুত করতেছেন কত বছর? এই মিক্সড খাদ্য প্রস্তুত করতেছেন মোটামুটি কত আমি বছর? ধরেন আমার এই ভাঙ্গুরাতে ইউটিউবে আমরাই প্রথম বলা চলে, ঠিক না? তবে আমরা এভাবে ইউটিউবে মানে প্রচারণাটা আমরা করিনি। আচ্ছা, এবং আমাদের স্থানীয় একটা যে মার্কেট আছে, এখানে আমরা ভালো একটা সারা লোকালি তো ভালো ভালো একটা সারা পাই, যেহেতু আমরা সার, ফ্যাটানিং এবং হলো দুধ নিয়ে আমরা কাজ করি। কোন শ্রেণীর খামারিরা আপনাদের এই খাদ্য বেশি খাচ্ছে? আপনার ফ্যাটেনিং যারা করতেছে এই শ্রেণী, নাকি ডেইরি নিয়ে যারা আছে? আমাদের ডেইরি সেক্টরটা বেশি, ডেইরি দুধের গাভীর জন্য দুধের বেশি। গাভীর জন্য বেশি। কারণ এখন হলো কুরবানি চলে গেছে, এখন তো আপনার ওই ফ্যাটানিং এর জন্য কম চলে। আপনারা একটা চ্যালেঞ্জ করছিলেন মনে আছে, যে গাভীর দুধ থাকলে এই খাদ্য খাওয়ালে বের হতে হবে, আর সারের জায়গা থাকলে মাংস লাগতে হবে। এই চ্যালেঞ্জটা কি এখনো হ্যাঁ থাকবে? হ্যাঁ, এখনো। এবং বেশ চ্যালেঞ্জ দামে কিন্তু এই রেটে কিন্তু খাদ্য সারা বাংলাদেশে দিচ্ছে। আরেকটা কথা বলি, যে আমি একজন খামারি, ছোট বড় খামারি, আমি চাবো না যেন কোনো খামারি আমাদের কাছ থেকে এই খাদ্য নিয়ে প্রতারণা হোক। আচ্ছা, আমি আগেই বলবো না যে আপনি 20 টন 30 টন বা 5 টন 10 টন নেবেন। আপনি আমাকে কুরিয়ারে নেন, 2-4 বস্তা দেখেন, দেখার পরে লাগলে রেজাল্ট ভালো হলে বেশি করে নেবেন। তবে আমাদের একটা কথা আছে, এই খাদ্য খাওয়ানোর সময় আগে যে খাদ্যটা আপনাকে গাভীকে দিচ্ছেন, সেই খাদ্যের সাথে অভ্যস্তভাবে আপাতত 7 থেকে 10 দিন খাওয়াতে হবে এই খাদ্যটা। আচ্ছা, যাতে গাভীর হ্যাবিট হয়ে যায়, সারের হ্যাবিট হয়ে যায়। আমরা সাইদ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সাইদ ভাই ভালো আছেন? আছি আল্লাহর রহম। আপনাদের ব্যবসা তো ভালো, ভাই চাচার কাছে শুনলাম। আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি আবু সাইদ, ভাঙ্গুরা বাজার। আচ্ছা, তো মোটামুটি আপনি তো ওষুধ আইটেম নিয়ে কাজ করতেছেন, তো অনেকেই ওষুধ নিয়ে দ্বিমত আছে যে আমি শুধু অর্গানিক আইটেম দেবো, ওষুধে অনেক ঝামেলা হয়, এটা ওটা। অনেকেই মানে বোঝার ভুল আছে হয়তোবা। হ্যাঁ, আমাদের ওষুধের উপকারিতা আমাদের জানাবেন। ঔষধটাও কিন্তু অর্গানিক আইটেম। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু নট কেমিক্যাল। আচ্ছা, এটাও অর্গানিক আইটেম এবং এটা এজিটেক কোম্পানি। আপনার ইউটিউবে বা গুগলে সার্চ দিলে এজিটেক কোম্পানির মালিক যিনি আছেন, অত্যন্ত মেধাবী একজন কৃষিবিদ, আব্দুল্লাহ বাকি, তার সঙ্গেও কথা বলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তার মানে যে আইটেমগুলো আমরা দিচ্ছি সবই অর্গানিকই? সবই অর্গানিক। আচ্ছা, ক্ষতি হবে না তো? ক্ষতির তো প্রশ্নই আসে না। আপনি খাদ্যের মান নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনাকে উপকারী মেডিসিন আপনাকে ব্যবহার করতেই হবে। আর আমাদের একটা বিষয় আপনার মাধ্যমে জানাই দিই, আমাদের কিন্তু গাভী এবং ষাঁড়ের খাদ্য আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের তো আইটেম আলাদা। এই যে আপনার গাভীর খাদ্য, ষাঁড়ের খাদ্য কখনোই গাভী খাইতে পারে না, এর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য প্রান্তিক পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি এই মেসেজটা দিলাম। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলতে সাইদ ভাই, যে আপনারা যদি অর্ডার দেন, যাদের খাবার গাভী বাসায় আছে তারা গাভীর জন্য আলাদা করে অর্ডার দিতে হবে, যে ভাই আমার গাভী খাবে। ষাঁড় যদি খায়, বকনার গাভী তো একই খাবার খাবে, হ্যাঁ। আর ষাঁড় বাচ্চা, ষাঁড় গরু একই খাবার খাবে। আচ্ছা, তো আমরা একটু চাচাকে দিয়ে শুরু করব, দেখি আজকে কয়টা আইটেম আছে। আমরা আজকে প্রথমে এখানে কি আছে কাকা? এটা আপনারা অনেকে বলে যে এটা গুড়া, এটা কিন্তু আসলে গুড়া না। আচ্ছা, এটা হলো রাইস ব্রান বি। রাইস ব্রান বি, এটা হলো রাইস ব্রান বি। আচ্ছা, বি কি গ্রেড বি? এটা কোন গুঁড়ো, যেটা হলো মানে ধান সিদ্ধ করার পরে ভাঙানোর পরে হয় সেই গুঁড়োটা। আচ্ছা, এটা হচ্ছে গুড়া। হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবেই যাচ্ছে। হ্যাঁ এইভাবে যাচ্ছে। আর তো পাউডার হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা অলরেডি পাউডার আছে। এই পাশে এটা হলো আপনার মাসকালের ভুসি। মাসকালের ভুসি দুগ্ধকালীন গাভীর জন্য অত্যাধিক উপকারী একটা জিনিস। আচ্ছা, এটাও তো একটা পরিমাণে যাচ্ছে, সবকিছু তো একটা গড়ে দিয়ে দিচ্ছেন। তবে বাবা এই জিনিসটা, যে মাসকালের ভুসিটা শীত মৌসুমে বেশি পাওয়া যায় আর গরম মৌসুমে কম পাওয়া যায়। তাহলে তো গরম মৌসুমে দাম বেশি থাকে। হ্যাঁ, গরম মৌসুমে এখন দাম অনেক বেশি। আচ্ছা, এই পাশে আছে, এটা হলো আপনার কালো জিরার খোল, সবচেয়ে এক্সপেন্সিভ আইটেম বলা যায়। কালো জিরার খোল, এটাও শীতের সময় বেশি হয়। আচ্ছা, খুব ঝাঁঝালো একটা, এটা হলো এটা ঝাঁঝালো একটা স্মেল আছে। দুগ্ধকালীন গাভীর জন্য। এটা কি এ গ্রেড? এ গ্রেড। আচ্ছা, এ গ্রেডের একটা গাভীর জন্য বিশেষ উপকারী কিন্তু। আচ্ছা, এটাও দুগ্ধকালীন গাভীর জন্য। হ্যাঁ। আচ্ছা, এই পাশে এটা কিন্তু আমরা হলো এই যে আমাদের কাটিং মেশিন দেখাইছি, যে এভাবে তো যাবে না। না না, এটা হলো কাটিং করে। আচ্ছা, ক্রাশ হবে, ক্রাশ করে দেই। এই পাশে আরেকটা আইটেম, তিলা খোল, তিলের খোল। এটা কিসের জন্য? ষাঁড় না গাভী? এটা হলো আপনার গাভীর জন্য। গাভীর জন্য, এটা আপনার গাভীর জন্য তিলা খোল। আচ্ছা, তিলের খোল, এটাও তো ক্রাশ হবে? এটা ক্রাশ হবে। আচ্ছা, ভিজতে কি এগুলো সময় লাগে? ভিজতে সময় লাগে জন্যই আমরা ক্রাশ করে দেই, মানে কাটিং মেশিন দিয়ে কেটে দেই। আচ্ছা, এই পাশে আছে খোলই তো দেখতেছি 1 2 3 4 5 6টা আছে খোলের আইটেম। একটা কথা কি বাবা, মানে যখন আমরা দুধ নিয়ে কাজ করব, ভোগীযোগী করলে তো হবে না। আচ্ছা, 100 জিনিস আমি দিতে হবে। যেহেতু ষাঁড় এবং গাভী
আলাদা খাদ্য। গাভীর খাদ্যটা আমরা অত্যধিক আমরা নজরের সাথে বানাই এবং দায়িত্বশীলের সঙ্গে বানাই। আচ্ছা, ঠিক বলছেন, কারণ খাবার টিকায় তো গাভী টিকায় রাখে। গাভী টিকা রাখে। এই পাশে একটা সুন্দর আইটেম আছে। প্রান্তিক খামারের যদি আপনার 1 কেজি বা 2 কেজি দুধ কম হয়, ও খামার কিন্তু বাঁচবে না, টিকবে না। টিকবে না। দেখেন আপনি এই পাশে একটা নারকেল না, এটা হ্যাঁ নারকেল, একদম পিওর নারকেল। এটা হলো আপনার প্যারাশুট। আচ্ছা, মেরিকো কোম্পানি। হ্যাঁ, এটা 1 নাম্বার না? 1 নাম্বার। এই পাশে এটাও আপনার 1 নাম্বার। এটা কি নারকেল? আপনার গোল্ডেন। আচ্ছা, রূপচাঁদা গোল্ডেন, এটা আরো সুন্দর, এটা আরো স্মেল সুন্দর, আরো স্মেল সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে নারকেলের যে তেলটা বের হয়, তেল বের হওয়ার পরে যে এই যে খোল বের হয়, এই হচ্ছে সেই খোল। ভালো ভালো কোম্পানি থেকে না? এটা হচ্ছে মেরিকো, আর এটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন। আচ্ছা, এই পাশে আছে, এই পাশেরটা হলো আপনার হলো দেখেন, এটা হলো বাদামের খোল। বাদামের খোল। বাদামের খোলের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। আচ্ছা, এটা কোন কোয়ালিটি? এটা গুড, মানে ভালো কোয়ালিটির। আচ্ছা, এ গ্রেড হবে কি? আমাদের গ্রেড দিয়ে বোঝাবেন, এ অথবা বি? না, এটা আমার গ্রেড এ। এ গ্রেড। আমরা যে বাদামের খোল নিয়ে আসি দিচ্ছি কি খামারিকে তা না, হ্যাঁ, এর মধ্যে কোয়ালিটি আছে। আচ্ছা, আমরা ভালো কোয়ালিটিরটাই, এটা বেস্ট কোয়ালিটির না? এটা আপনার সার এবং গাভীর জন্য দুটো উভয়ই খাবে। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার হলো সরিষার খোল। সরিষার খোল। এটা আপনার শুধু আমরা হলো সার গরুর জন্য দেই, এবং গাভীকেও আমরা হয়তো পার্সেন্টেজ অনুযায়ী কিছু দেই। আচ্ছা, শুধু এটা সারের জন্য বেশি উপকার। আমার ফ্রেন্ড যে বলে গেল না যে এজিটেকের মালিক আব্দুল বাকি, হ্যাঁ, ওনার রেফারেন্সে আমাদের খাদ্যগুলো তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কিন্তু তাহলে তো খাদ্য ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উনি কিন্তু এই বাংলাদেশের টপ 10 এর মধ্যে একজন। হ্যাঁ, উনি তো বড় কৃষিবিদ, বুঝলেন না? আচ্ছা, এই পাশে কি আছে? কাটিং করে বা কাটিং করে দিয়ে দেই। এই পাশে কি আছে? এটা আমরা দিচ্ছি হলো রাইস ব্রান। এই পাশে আছে হচ্ছে রাইস বান। হ্যাঁ, যেটা আপনার ওয়েল সহ। আচ্ছা, যে রাইস ব্রানটা হলো আপনার হলো তেল বাইর করার আগে যে রাইস ব্রানটা, সেইটা কিন্তু এটা হলো সিদ্ধর রাইস ব্রান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা শুধু আমরা দিচ্ছি হলো গাভীকে এবং ষাঁড়কে। এটা দুই শ্রেণীর গরুই খাবে না? এর জন্যই আছে। আচ্ছা, ষাঁড় খাবে, গাভীও খাবে। আচ্ছা, রেজাল্ট দুইটাই ভালো হবে। হ্যাঁ, এটা দুটোই ভালো। এই পাশে আরেকটা ক্রাশ আইটেম আছে, পাউডার আইটেম। এইটা হলো আপনার বিশেষ করে এখানে যতগুলো মাল ক্রাশ করা আছে, হ্যাঁ, এইগুলো হলো আপনার হলো মিনিমাম 10টা বা 7টা আইটেমের ওই ক্রাশ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাউল মিক্সড করা আছে। আচ্ছা, এটা বলে আমরা বেসম বলি। এটা হচ্ছে ডালের বেসন। বেসম, তাও ডাল আছে হচ্ছে 7 থেকে 8টা আইটেম। 8 রকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাও তো গাভীর জন্য উপকারী হওয়ার কথা। গাভী এবং ষাঁড়ের জন্য বেস্ট। আচ্ছা, এটার প্রোটিনের পার্সেন্টেজ অত্যধিক বেশি। আপনারা গুনতে থাকেন যে কয়টা গেল। এই পাশে এটা হলো সিজিপি। সিজিপিটা কি? এটা হলো সিজিপি হলো বন্ধু ভুট্টার এক ধরনের সংস্করণ আর কি। আচ্ছা, এটা ভুট্টার থেকেই তৈরি এক কথায়। আচ্ছা, এটাও গাভীর জন্য ভালো, ষাঁড়ের জন্য ভালো, ষাঁড়ের জন্য বেশি ভালো। এই যে এই আইটেমটা একটু আমার কাছে নতুন। এটা আপনি দেখেন শোকেন। আচ্ছা, বুঝতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো সয়া মিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে সয়া মিল ফুল ফ্যাট, যেটা আচ্ছা, সয়া মিল যে আমরা তেল খাই সয়াবিন, হ্যাঁ হ্যাঁ, সেই তেলের খোলে। তার মানে এটা ষাঁড়ের জন্য বেশি উপকার। এটা কিন্তু আমাদের দুধের জন্য, হ্যাঁ, ফ্যাটের জন্য আচ্ছা আচ্ছা অত্যধিক কিন্তু ভালো। আচ্ছা, এটা তো মনে হচ্ছে দেখে গাভীকে বা ষাঁড়কে এমনি হাতে তুলে দিলে এমনি খাবে। আচ্ছা, খুব সুন্দর আইটেম। এটা কিন্তু 48% কিন্তু আপনার ফ্যাট আছে, আচ্ছা, প্রোটিন আছে। এখন অনেকের প্রশ্ন, এত আইটেম দিয়ে গড়ে এভাবে ব্যালেন্স দামে কিভাবে করা সম্ভব? আমরা নিজেরা যদি 30টা আইটেম বাজার থেকে কিনি, আমাদের রেট অনেক পড়ে যায়, কিন্তু আপনারা এত রিজনেবল প্রাইস কেন দেন? আমরা এই মালটা যখন আপনি কিনতে যাবেন 60 থেকে 62 টাকা কেজি নেবে। হ্যাঁ হ্যাঁ, আর অথচ আমরা যখন গাড়ি ধরে কিনতে যাব না, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এইটা কেজি পড়বে হলো আপনার 41 থেকে 42 টাকা। আর আমি নরমালি কিনতে গেলে আপনার 62 টাকা কেজি লাগবে। তার মানে কেজিতে 20 টাকা ব্যবধান। হ্যাঁ হ্যাঁ, আপনার লাগবেই তো। তাহলে মনে কত হিসাব করেন, এই কারণেই এত রিজনেবল সম্ভব। হ্যাঁ হ্যাঁ, তার মানে ভোগীযোগী নাই, না না, সঠিক মালটাই দিচ্ছি। সঠিক মাল। আচ্ছা, এই পাশে কি আছে চাচা? এটা হলো আপনার ডিওআরবি। ডিআরবি, এটাও তো নতুন আইটেম, এটার সঙ্গে আমি পরিচিত নই। হলো আপনার রাইস ব্রান থেকে, যখন রাইস ব্রান থেকে তেল বের করার পরে যে অবশিষ্টটা থাকে, সেটা হলো রাইস ডিওআরবি। আচ্ছা আচ্ছা, এটাও পুষ্টিকর। হ্যাঁ, এটা কিন্তু প্রোটিন। এটার বিশেষ একটা আমি আপনাদের বলি, আমার ফ্রেন্ড বলছে, এটা হলো আপনার যখন তেল বের করার আগে এটার প্রোটিন পার্সেন্ট থাকে হলো 10 থেকে 12%। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার থেকে যখন তেল বের করে নেওয়া হয়, তখন আলটিমেটলি এর প্রোটিন পার্সেন্ট গিয়ে দাঁড়ায় হলো 18 থেকে 19%। আচ্ছা আচ্ছা, তাহলে 14% তেল বের করার পরে আর বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি বের করা নাকি? এটা বের করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বের করার জন্যই এটাকে ডিওআরবি। ডিওআরবি, আচ্ছা আচ্ছা। এই পাশে একটা আছে হচ্ছে গমের ভুসি। এটা গমের ভুসি। এটা আমরা এসিআই ভুসিটা এখন বর্তমান আমরা এসিআই কোম্পানিতে করছি, এসিআই আমরা কাজ করছি। আচ্ছা, এসিআই তে কাজ করতেছে। এটা আর গমের ভুসি তো আমরা সচরাচর সেই
খাওয়াচ্ছে এই মানুষ, এটা আচ্ছা, সার এবং এইগুলো গাভীর খাওয়ালে আলাদা করে কি আমি এক্সট্রা করে কি ভুসি খোল অ্যাড না, করব না, 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 আমার আমরা গাভী তো- বা ষাঁড়কে? আমরা তো রেডি খাদ্যই দিয়ে দিচ্ছি তাকে। আচ্ছা, আলাদা করে খাওয়ানোর আলাদা দরকার করে নাই। নাই। শুধু সে দিতে পারে কি লবণটুকুন দিতে পারে। লবণ, আচ্ছা, লবণ। এটা মুখের স্বাদের জন্য। হ্যাঁ, এটার মুখে স্বাদ। আর লাস্টে আমি একটা প্রশ্ন করব, আমাকে একটু মনে করাই দিবেন যে কি পরিমাণে খাদ্য একটা গাভীকে বা একটা ষাঁড়কে দিব। অবশ্যই। এই পাশে এটা হলো আপনার গমের ভুসি। এই গমের ভুসি কিন্তু আপনার খুব ভালো মানের নাবিল আচ্ছা। কোম্পানি থেকে এই নাবিল কিন্তু ভুসিটা আমরা আনছি। এই যে দেখেন, আচ্ছা, এখানে বস্তায় কিন্তু নাবিল। ডালের কানি দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেক ডাল। মসুরের ডাল দেখেন না, এটা মনে হয় মসুরের ডালের কিছু একটা হবে। মসুর হয়তো। আচ্ছা আচ্ছা মসুরের ভুসি কিন্তু নাবিল কোম্পানির। আচ্ছা, ভালো কোম্পানির। হ্যাঁ, ভালো কোম্পানি। আচ্ছা, এই পাশে কি আছে একটা? এটা হলো আপনার হলো ডারবির ভুসি, ডারবির অ্যাঙ্কার ভুসি। ভুসি, অ্যাঙ্কার ভুসি। এটা হচ্ছে ভুসির খোসাটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবেই যায়, এটা এটা তো আর এইভাবে। ক্রাশ হওয়ার দরকার না, না, নাই। এটা এইভাবে। এগুলো কিন্তু ছাগল বেশি খায়। হ্যাঁ, ছাগলেরই। ভুসি আইটেম যা আছে কোনোটাই ক্রাশ হয় না। আচ্ছা, এইভাবেই যাবে। এগুলো ছাগল, গাভী, ষাঁড়, বকন এই যে একটা সব জিনিস খাবে। দেখেন, এই দেখেন কি পরিমাণ আপনার এর মধ্যে ডাউল আছে। এই দেখেন, হ্যাঁ, এই যে আমান ডাউল আছে। আমান ডাউল। এই যে যেগুলো কিন্তু ডাল। এই যে ডাল। আচ্ছা আচ্ছা। দেখছেন আপনার কি পরিমাণটা ডাউল। আর ডাল তো আসলে এমনি উপকারী একটা এমনি জিনিস। ডাউল তো আপনার প্রোটিন পার্সেন্ট এমনি ডাউল। এই পাশে এটা আপনার হলো খেসারির ভুসি। খেসারির ভুসি, এটা হচ্ছে সবুজ গ্রিন কালার নাকি? না, আমাদের এখানে খেসারিটি এরকম সচরাচর ভুসি। এই দেখেন, এই যে খেসারি। আচ্ছা, এই দেখেন খেসারির যে কোন ভাঙা আছে। এখানেও কিন্তু পর্যাপ্ত ডাল আছে, হ্যাঁ, দেখেন। ডাল আছে। এই দেখেন, প্রচুর পরিমাণে ডাল আছে। আর এই পাশে এটা কি ডাল? এটা হলো আপনার মুগ ডাল আছে এখানে। এখানে কয়েকটা আইটেম ডাল আছে, কয়েকটা মুগ item আছে, mix। মসুর আছে, আচ্ছা, খেসারি খেসারি আছে, কয়েক প্রকারের ডাল আছে। ডাল। এটা তো ক্রাশ করতে হবে। এটা ক্রাশিং এই করে ওই যে বেসনটা দেখেন। বেসনটা দেখেন। আচ্ছা 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 আচ্ছা, ওই যে 7 রকমের যে ওটা এমনিও কিনতে পাওয়া যায়, আচ্ছা, আবার আচ্ছা। আমরাও ইস্টা ভাবে দিই। আমরা নিজেরা এই যে এই পাশে হচ্ছে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ আইটেম, যেটা আসলে পাওয়া যায় না। এটার কেজি কত এখন বর্তমান? বর্তমানে 105 টাকা। 105 টাকা। আমরা 90 টাকা থেকে করছি এখানে, এখন দাম বাড়ছে। আমি 35 টাকা থেকে করছি। এইটা হ্যাঁ, আমি যখন এই খাদ্য প্রথম নিয়ে আসি 35-40। এটা হচ্ছে ধুমচা আছে, ধুমচাকা। ধুমচার বিসি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সারের জন্য খুবই উপকারী একটা জিনিস। হ্যাঁ, কোন এটা ব্যক্তি যদি মনে করে যে আমরা শুধু এই সারের এই ধুমচার বিচি নেব, আমরা কিন্তু দিতে পারবো। আচ্ছা, বা এখানে যে কোনো আইটেম যদি পছন্দ হয়, যে একটা আইটেম আমি শুধু একটাই নেব 100 বস্তা, হ্যাঁ, কোনো দিতে সমস্যা পারবো, নাই, দিতে দিতে পারা যাবে। আচ্ছা, দেওয়া যাবে। এটা এটা ধুমচা। এটাও আপনার ক্রাশ হচ্ছে? হ্যাঁ, ক্রাশ হচ্ছে। আচ্ছা, অনেকে আবার ছিটায় দেয়। ছিটায় দেন না তো? না, এটা হলো পাউডার। আচ্ছা, এটা পাউডার হয়ে যাবে। পাউডার করে দিব। আচ্ছা, এই পাশে একটা আছে হচ্ছে সোলার আইটেম, আচ্ছা, এইটা হলো ছোলা না তো, এইটা হলো আপনার খেসারি। খেসারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা sorry। বর্তমান বাজার থেকে যখন দেখলাম যে ছোলা আর এই খেসারি, হ্যাঁ, বুঝলেন না, হ্যাঁ। দামটা রিজনেবল। এইটা হলো আপনার দামটা পর্তায় হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুষ্টিগুণ কি আমাদের- একই রকম? না, পুষ্টিগুণ এইটাই ভালো। ছোলার চেয়ে এটা ভালো? ছোলার চেয়েও ভালো গরুর জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন না। ফ্যাটানিং কি ছোলা এখন ব্যবহার করছেন না খুব আপনারা? কম ছোলাও খুব কম ব্যবহার খুব কম করতেছি। করতেছি, কিন্তু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে সচরাচর ইউটিউবে বলে দিলাম মিথ্যে কথা যে বাবা আমি ছোলা হ্যাঁ দিচ্ছি, ছোলা আমরা কম ব্যবহার করতেছি। আচ্ছা, ছোলার চেয়ে যদি এই আইটেমটার পুষ্টিগুণ বেশি হয়, হ্যাঁ, আমি হ্যাঁ, ছোলা ব্যবহার করব না। হ্যাঁ, 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 আমরা এটি ব্যবহার করি। আচ্ছা। এটা হলো আস্ত খেসারি, এটাও কিন্তু আমরা ক্রাশিং করি। আচ্ছা, এই যে আমরা যে চটপটি খাই, হ্যাঁ, হ্যাঁ, যে ডারবি, হ্যাঁ, হ্যাঁ, এটা না, সে ডাবলি না? হ্যাঁ, হ্যাঁ, সেটা আরবি। আচ্ছা, দেখো বাবা, একটা একদম কিন্তু ফ্রেশ, একটু fresh। খাওয়া যাবে। এখন রোজার মাসে মনে আছে হ্যাঁ, যে হ্যাঁ। রোজা থাকার কারণে আমি খেতে পারছিলাম না, এই দেখেন, এখন তো একদম- খাওয়া যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, একবারে ফ্রেশ। হুম, ফ্রেশ আছে। ফ্রেশ। এপাশে এটা হলো জব। ডব। জব আচ্ছা, জব কিন্তু অত্যন্ত একটা দুগ্ধকালীন গাভীর জন্য এবং সারের জন্য, ফ্যাটানিং এর জন্য অত্যন্ত ভালো কিন্তু একটা এই জব। এই জব। আচ্ছা, এই জব তো আগে মানুষ খেত। মানুষ খেত, মানুষের যে জবের ছাতু বলতো, ছাতু না? বলতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আচ্ছা। এই জব না, এই জব হরলিক্সও আপনি ব্যবহার করা হয়, হরলিক্সও। আচ্ছা, হরলিক্স এই জব দিয়ে তৈরি হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই পাশে এটাও আপনার হলো, এটা, আমরা যে সয়াবিন বলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সয়াবিন, আস্ত সয়াবিন, এটা আমরা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমান সয়াবিন একদম ফ্রেশ, একবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। এটা ক্রাশিং হয়। এটা এটা crushing। ক্রাশিং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে একটা ডালের আইটেম দেখতেছি, এটা আপনার খেসারির ডাউল। খেসারির ডাল। জি জি জি, আচ্ছা। খেসারির ডাউল ভাঙা দেখেন। কিন্তু এখানে কয়েকটা আইটেম ডাল আছে, হ্যাঁ, হ্যাঁ। শুধু খেসারি নেই, না, মসুর আছে, খেসারিটাই বেশি। খেসারি বেশি আছে। এই জন্য আর আচ্ছা। এইটা বাবা হলো আপনার খেসারি আছে, মুগ আছে, মসুর আছে, মসুর আছে, আচ্ছা। অ্যাঙ্কার আছে, এগুলো কিন্তু সব ডালের যে কয়টা আইটেম আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো সব ক্রাশ হবে, পাউডার হবে। আর আচ্ছা, এটা এপাশে? হলো, এটা হলো আপনার সয়াবিন, যেটা বড় দানার সয়াবিন আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো বড় দানার সয়াবিন। আচ্ছা, এটা হচ্ছে সয়াবিন, এটা কিন্তু আবার ডারবি ভাববেন না না কেউ। না না না, ডারবি ওইটা। আচ্ছা, আচ্ছা, এটা হলো সয়াবিন। আচ্ছা, এই পাশে আছে লাস্ট আইটেম হচ্ছে, এইটা হলো দেখেন আমাদের ফিট কোয়ালিটির এ গ্রেডের আপনার ভুট্টা দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে এ গ্রেডের ভুট্টা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাও তো
পাউডার হবে পাউডার হবে। এবং পাউডার করার এখানে ক্রাশ করার কিন্তু 2-3টা মেশিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা কাটিং আছে, দুইটা কাটিং আছে, একটা পাউডার করার মধ্যে আছে, আচ্ছা, আচ্ছা। আর একটা হলো আপনার হলো একটু দানা যাতে থাকে সেগুলো হয়। এখন আমার চাচাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো যেটা আমি মাঝখানে বললাম হ্যাঁ, যে বলো। আমার একটা গরু 15 কেজি দুধ দিচ্ছে, হ্যাঁ, গরুটার বডি মিডিয়াম, এই ধরনের গরুকে আমি আপনার এই খাবার কত কেজি দিব? এটার আমি একটু এটা আমার উত্তর বন্ধু দেই। বলছে, দেখেন শোনো। আপনার হলো যে কোনো গাভীর প্রথম যে 10 লিটার দুধ হয়, হ্যাঁ এই 10 লিটার দুধের জন্য বডি ওয়েট থেকে শুরু করে প্রথম 10 লিটার দুধের জন্য আপনার 5 কেজি। 5 কেজি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দানাদার খাদ্য 5 কেজি। আর পরবর্তী 10 লিটারের পরে যে আপনার দুধ হয় হয়তো 15 বা 17, হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ সেই- 20 হয়, 25 হয়। হ্যাঁ 25 হয়, তখন আপনি 50%-এর একটু কম দিলেও সেটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তার মানে 7.5 কেজি, 15 হলে 7.5 কেজি, 7 কেজি এরকম হ্যাঁ, দিতে হবে। এরকম দিতে বা হবে। এরকম যখন 20 হবে, 25 হবে, এরকম 2 কেজি 1 কেজি করে বাড়াই দিতে হবে। বাড়ায় দিতে হবে। এখন আমরা কথা বলবো একটু যে ওষুধ আইটেম যে আসলে উপকারিতা। হ্যাঁ, সাইদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। কথা বলবো। সাইদ ভাই একটু আসেন, ওষুধ আইটেমে কি কি মিক্সড করছেন এবং কোনটার কি উপকারিতা আমাদের একদম হাতে কলমে বোঝাই দিবেন। ঔষধ বলতে আমরা এই যে লাইম স্টোন ব্যবহার করতেছি। আচ্ছা, লাইম স্টোন, এটা হচ্ছে জীবন্ত পাথর। জীবন্ত পাথর। হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই রেয়ার আইটেম। হ্যাঁ। আচ্ছা, জীবন্ত পাথর, এটা গুঁড়া করা হচ্ছে। হ্যাঁ, লাইম লাইম স্টোন। স্টোন আপনি কিন্তু এটা কি হজমের জন্য ভালো? হ্যাঁ? এটা কি জন্য ভালো? এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের জন্য ভালো। এটার আচ্ছা। মধ্যে কিন্তু অনেক প্রকারভেদ আছে। যারা মানে পোলট্রি সেক্টরে আছে, তারা সহজেই বুঝতে পারবেন যে এইটা না হলে কিন্তু মুরগির ডিম পারে না। ফল্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিমে এটা খাওয়ালে তো আর ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা না। নাই। অনেক সময় আমরা দেখি যে গাবে গরুকে ক্যালসিয়াম শর্ট করে, বাচ্চা দেওয়ার পরে ক্যালসিয়াম শর্ট করে। প্রাকৃতিকভাবে, মানে ক্যালসিয়াম আহরণের একটা উত্তম আচ্ছা, এই পাশে কি আছে, আর কি কি আইটেম আছে? এটা হলো প্রোফ্যাট। হ্যাঁ, এইটা আমরা যে ফ্যাটেনিং এর জন্য এটা ব্যবহার করি। আচ্ছা, প্রোফ্যাট। প্রোফ্যাট, আচ্ছা, এটা ফ্যাটেনিং এর জন্য, হ্যাঁ, মানে fattening এর অর্থাৎ জন্য। হচ্ছে ষাঁড় গরুর জন্য। আমাদের যে মেডিসিন আইটেম পাবেন সবগুলো এজিটেক। এই যে এখানে, ওটা না, এটা আচ্ছা। আছে এদিকে আছে। আচ্ছা, ওই এইদিকে আছে দেখি, হ্যাঁ হ্যাঁ, এই পাশে এটা হলো ডিসিপি। সব এজিটেক কোম্পানির না? সব এজিটেক কোম্পানি। আচ্ছা, আচ্ছা, এটা ডিসিপি। আচ্ছা 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 এটা হলো ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন। আচ্ছা, হ্যাঁ, এটা হলো আপনার হলো এটাও তো একটা পরিমাণে আপনারা একটা প্যাকেটের মধ্যে একটা দিচ্ছেন। পরিমাণ মতো। আচ্ছা। পার টনে কি পরিমাণ সেই অনুযায়ী এটা আমরা দিই। এজি ল্যাক্টোক্যাল, এটা মনে হয় গাভীর জন্য আমরা নাকি? গাভীর জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মিল্ক পাউডার, মিল্ক পাউডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলো ব্লড জাইম, Blood zyme। এনজাইমের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশে কি আছে ভাই? এটা এটা হলো PG3। PG3। আচ্ছা, এটার Probiotic। আচ্ছা, এটার উপকারিতা? এটা হলো আপনার এই যে টোটাল খাদ্য মিক্সিং হওয়ার পরে হ্যাঁ। এইটার একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় শরীরের মধ্যে, আচ্ছা, গাভীর এবং ষাঁড়ের। গাভী এবং ষাঁড়ের। এটা তো গাভী ষাঁড়ের দুইটার খাদ্যতে পরিমাণ আপনারা মতো পরিমাণ আমরা মতো mixing মিক্সিং করতেছি। করতেছেন। হলো আল্ট্রামিন গাভী এবং ষাঁড়। দুটোর জন্যই তার শারীরিক যে বডি এটা ব্যালেন্স করতেছেন কিভাবে? এটা আপনার ব্যালেন্স হলো আপনার পার টনে আমাদের যে আমি আপনাকে পূর্বেই যে বললাম আমাদের বাকি ভাই হ্যাঁ। এজিটেক কোম্পানির মালিক, হ্যাঁ। উনি এই ফর্মুলেশন টোটাল এই খাদ্যের ফর্মুলেশনটা উনি আমাদের সাপোর্ট করতেছেন। আচ্ছা, উনি ব্যাকআপ দিচ্ছেন এক কথায়। উনি backup দিচ্ছেন। তার মানে ওনার তথ্য অনুযায়ী বা ওনার পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতেছেন। বা এই যে আরো যে আইটেম আছে, বাংলাদেশের কিন্তু টপ 10 কৃষিবিদের মধ্যে উনি একজন। উনি একজন। আচ্ছা, আপনারা নাম কি বললেন? আব্দুল্লাহ হেল বাকি। আচ্ছা, অনেকেই চিনবেন। আচ্ছা সাইদ ভাই, তো এই ছিল। এখন খাদ্য রেট কত করে দিচ্ছেন আপনারা? খাদ্য রেট আমরা গাভী এবং ষাঁড়ের ক্ষেত্রে একই রাখছি, যেহেতু আমরা কাজ করতেছি প্রতিযোগিতামূলক বাজারে, আমরা বৃদ্ধি করতে যাই নাই। আমার বন্ধু ইতিমধ্যে রেট কিন্তু খাদ্যর অনেকের বাড়ছে। আপনি বললেন যে হরের বাড়ছে, হ্যাঁ। হর বলতে ধুমচার বীজ যেটা